রেজিস্ট্যান্স লেভেল। এখন যদি মার্কেটটা এখানে আসে বা এখন আসুক অথবা এর পরের বার আসুক বা এর পরের বার আসুক বা যখনই আসুক না কেন, আমি জানি না যে কত নম্বরে আসতেছে, কিন্তু মার্কেট এই লেভেলটার মধ্যে পৌঁছাইছে ভাইয়া। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সব সময় তো মার্কেট ভাইয়া এখান থেকে রিভার্স করে না। রেজিস্ট্যান্স থাকলেও সব সময় তো আর মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করবে না। অনেক সময় এই লেভেলটাকে ভেঙে ভাইয়া মার্কেট অনেক সময় উপরে উঠে যায়। এবার আর রিপ করলো না, এবার মার্কেটের ভাঙছে, ভাঙার পরে মার্কেট আপের দিকে চলে গেছে। মানছি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, মানলাম এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু 100% তো সবসময় হয় না। কারণ 100% সবসময় হইলে সবাই তো 100% এখান থেকে প্রফিট করতো কিনা। তার মানে যেহেতু 100% হয় না, বেশ অনেক সময় এই লেভেলটার মার্কেট ব্রেকআউট করে ফেলে। এই জায়গাটার মধ্যে ভাইয়া এই যে ব্রেকআউট মানে এই অনেক সময় যেটা ভেঙে উপর দিকে চলে যায়, কেন যায়? আমরা কখন বুঝবো যে এটা ভাঙতে পারে? আমরা কখন বুঝবো যে এটা একটা এই লেভেলটা ভেঙে উপর দিকে যাবে, অথবা কখন বুঝতে পারবো যে এই লেভেলটা ভাঙতে পারবে না? এইটাই তো আমাদের টপিক। হ্যাঁ, এরকম সবাই দেখছেন না, মুন্না, রাব্বি, নীরব, বিপ্লব, আশিক। এবার যখন দেখলাম যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলকে, বুঝছেন আমি কি বলতে চাচ্ছি, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এইটাকে তো এবার ব্রেকআউট করে ফেলছে, এইটাকে তো এবার ভেঙে ফেলছে মার্কেটটা। এই লেভেলটাকে ভেঙে মার্কেটটা উপরের দিকে চলে গেছে। অর্থাৎ যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙে, তখন ট্রেডিং এর রুলস অনুযায়ী, অ্যাগেন রিপিট, ট্রেডিং এর রুলস অনুযায়ী যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙে, তখন ট্রেডিং এর রুলস অনুযায়ী মার্কেটটা আপের মোমেন্টাম ফ্লো করা শুরু করে। তার মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হইতে পারে নাই, বায়ার্সরা হাইলি ইন্টারেস্টেড মার্কেটটা আপের দিকে নিয়ে যাওয়ার জন্য বাধাটা ছিল, বাধাটাকে সে ভেঙে ফেলছে। এবার বাধাটা থেকে যেহেতু সে ভেঙে ফেলছে, তাহলে তাকে নিচের দিকে নেওয়ার কারো ক্ষমতা নাই। এখন মার্কেট কি করবে? আপের দিকে ফ্লো করা শুরু করবে। এটা হচ্ছে ট্রেডিং এর একটা বেসিক রুলস, বেসিক নিয়ম, বেসিক নলেজ। এবার এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, যখন কোনো মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে ফেলে তখন ওই ভাঙা জায়গাটাকে আমরা বলবো ব্রেকআউট। কি বলবো? ব্রেকআউট। তার মানে এখান থেকে এটাকে ভেঙে ফেলছে, ভেঙে আপের দিকে গেছে, সো এইটারে আমরা বলবো ব্রেকআউট। আর যদি কোনো সাপোর্ট লেভেলকে মার্কেট ভেঙে ফেলে বা সাপোর্ট ধরে এটা ভেঙে ফেলছে, অর্থাৎ এই যে সাপোর্টটা ছিল এটাকে ভেঙে ফেলছে, যদি মার্কেট একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি সাপোর্টকে ভেঙে নিচের দিকে চলে যায়, ওই যেখান থেকে ভাঙছিল, যেখানে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট লেভেলের যে পয়েন্টটা ছিল, যে পয়েন্ট থেকে মার্কেটটা ভেঙে ফেলছে, ভেঙে নিচের দিকে গিয়েছে, ওই পয়েন্টটাকে আমরা বলবো ব্রেকডাউন। কি ডাউন? অর্থাৎ যেই রেজিস্ট্যান্সকে ভাঙলে বলবো ব্রেকআউট, সাপোর্টকে ভাঙলে বলবো ব্রেকডাউন। নাম ভিন্ন, কাজ একই।